বাংলাদেশ থেকে স্যার, বাংলাদেশ থেকে বগুড়া থেকে বলছিলাম। আচ্ছা, বলেন। তো আপনার কিছু মিটিং এই তো প্রশ্ন করছিল কেউ কেউ যে সূরা ফাতিহা পড়তে পারতেছে না, হানাফি সমাজে যেহেতু আমরা থাকি। তো অনেক ক্ষেত্রেই সূরা ফাতিহাই পড়া যায় না, এরা এত স্পিডে এত দ্রুত নামাজ পড়ে, সূরা হুম। ফাতিহাই শেষ করা যায় না। তো এই ক্ষেত্রে অনেকগুলো প্রশ্ন উত্তর আপনার আমি দেখছি। তো আপনি উত্তরে বলছিলেন যে একটু তাড়াতাড়ি হলেও পড়ার চেষ্টা করুন, কিন্তু শাইখ আমাদের এলাকায় যেগুলো মসজিদ আছে একদম অসম্ভব, এদের পেছনে সূরা ফাতিহা যত দ্রুতই পড়ি সূরা ফাতিহা শেষ করা অসম্ভব। তো এই ক্ষেত্রে সলাৎ কি আমাদের হবে নাকি? হুম। প্রথম রাকাতে না, তৃতীয় চতুর্থ রাকাতে? এমন মাঝে মাঝে হয় কি, হয়তো দ্বিতীয় আর চতুর্থ রাকাতে হয়। আবার মাঝে মাঝে এমনও হয় যে প্রথম দুই রাকাত যেটা, এটাতেও হয়তো মিস্টেক হয়ে যায়, পড়া যায় না। ধীর এটা স্থির মিস্টেক তো হওয়ার বাদই কথা না। দিলাম। হাদিস আছে। যদি দেখছেন যে ইমাম আপনার যদি নিজের গ্রামের মসজিদ হয়, মহল্লার মসজিদ, তাহলে ইমামকে নসিহত করেন যে আমাদেরকে সূরা ফাতিহাটা তো পড়তে দেন। আর তো হানাফি বাজবে, এটা তো রাজি হবে না, গায়ের জ্বালা হয়ে যাবে, আল্লাহ হেদায়েত করুন। তো আমি যদি বলছিলাম পারেন সাহেব, একটু একটু আমাদের পাড়ার, আস্তে আস্তে পড়েন। তারপরে সানা পড়া সুন্নাত, সানা পড়িয়েন না। আমরা যখন দেখি যে সালাত শুরু হয়ে গেছে আর আমার সূরা ফাতিহা ছুটে যেতে পারে, আমি বলি, তখন শুধু সূরা ফাতিহা পড়ে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহ তাকবীরে তাহরিমার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ, তারপরে আলহামদু সূরা, সুবহানাকা আল্লাহ, এটা পড়তে যাবে না, সানা পড়তে যাবেন, আল্লাহ বাইত বানী পড়তে যাবেন না। জি, আর এখন যদি আল্লাহ বাইত বানী শুরু করে দেন তাহলে তো ও তো মামলা খারিজ করে দিবে। বুঝতে পারছেন? শুধু সূরা ফাতিহা পড়া, কারণ সূরা ফাতিহা পড়া ফরজ। জি। আর তারপরে এরকম জায়গায় স্থায়ী বসবাসই জায়েজ নয় আসলে। আল্লাহ তৌফিক দিলে হিজরত করবেন, সব বেদাতি এলাকায় বসবাস করবেন না।